হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগ আসতে অলরেডি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বন্ধুরা সত্যি কথা বলতে আমার শরীরটা না বেশ খারাপ হয়ে গেছিলো। এই যে দেখছো শীতের মরশুমে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, তার উপর কয়েক জায়গায় বৃষ্টিপাত, সেইগুলোর উপদ্রবে কিন্তু ভাইরাল ফিভারের সংক্রমণ ঘটিয়ে ফেলেছিলাম। যাই হোক, দুর্বলতা কাটিয়ে এখন অনেকটাই সুস্থতার পথে, তাই ভাবলাম আর দেরি করা যাবে না। এই দেখো বন্ধুরা, আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু আমার বকখালি ট্রিপেরই ভিডিও। এর আগে আমি কলকাতা থেকে ডায়মন্ড হারবারে পৌঁছে ডায়মন্ড হারবারে দুদিন ওখানে কাটিয়েছিলাম, কিভাবে কোথায় ছিলাম তার উপরে ডিটেলস ভিডিও দিয়েছিলাম। তার পরবর্তীকালে আমি আবারও কলকাতা থেকে বকখালি পৌঁছে গেছিলাম। বকখালিতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতেই ছিলাম এবং সেখানকার ওপরও কিন্তু ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। তাছাড়া পরবর্তী পর্বে তোমরা দেখে নিয়েছিলে যে বকখালির কাছে এত সুন্দর একটা বিচ আছে, যেটার নাম এখন সবাই বলে কার্গিল বিচ। তো সেই বিচে গিয়ে একটা দারুণ বিকেল বা কি বলবো দুপুরের পরবর্তী সময়টা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করেছিলাম। আজকের পর্বে তোমাদের দেখাবো যে বকখালির সি বিচ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার আর হেনরি আইল্যান্ড। খুব বেশি দূর নয় কিন্তু এগুলো। আমরা তো পার্সোনাল গাড়ি নিয়ে গেছিলাম, তবে পার্সোনাল গাড়ি না থাকলেও কোনো অসুবিধা নেই। ওখানে কিন্তু বন্ধুরা চাইলেই তোমরা একটা টোটো বা প্রাইভেট গাড়িও বুক করে নিতে পারো। এই যে দেখো, আমরা যখন গেছিলাম একে তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টির মধ্যে দিয়ে বেরিয়ে আমাদের তো প্রথমে একটু মন খারাপই হয়ে গেছিল যে কি করব, এরকম বৃষ্টি মাথায় নিয়ে ছোট বাচ্চা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমরা কি ঘোরাটাকে উপভোগ করতে পারবো? তবে বলি বন্ধুরা, সব সিজনেই কিন্তু প্রকৃতির একটা নিজস্ব রূপ আছে, কাজেই হতাশ না হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা শ্রেয় বলে মনে করেছিলাম। একটা জিনিস দেখো, এইটা আমরা চলেছিলাম হেনরি আইল্যান্ডে। তো হেনরি আইল্যান্ডে যাওয়ার সময় যে রাস্তাটা সেটা কিন্তু বেশ সংকীর্ণ ছিল। একটা গাড়ি আসলে আরেকটা গাড়িকে কিন্তু অপেক্ষা করতে হতো। এইভাবে আমরাও কিন্তু অনেকটা অপেক্ষা করেছিলাম, তার কারণ সামনের গাড়িটা ঠিক মতো বুঝতে পারছিলেন না যে কিভাবে উনি পাশ কাটিয়ে যাবেন। রাস্তা এতটাই সরু যে সকলেই ভয় পেয়ে গেছিল বোধহয় একটা গাড়ি আরেকটা গাড়িকে পাশ কাটাতে গিয়ে পড়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি সেই বাধা পেরিয়ে পৌঁছে গেছিলাম হেনরি আইল্যান্ড। রাস্তাটা কি সুন্দর দেখেছো বন্ধুরা। বৃষ্টি পড়ছিল আর আমরা সবসময় প্রোটেকশনের জন্য কিন্তু ছাতা রেখেই দিই। ঝড় জল বৃষ্টি শীত যাই হোক না কেন, ছাতা আমাদের বড় ভরসার জায়গা। এই যে বৃষ্টির টিপ টুপটাপ শব্দগুলো দারুণ লাগছিল শুনতে বন্ধুরা। আমি না তোমাদের সাথে ঠিক ততটা বোঝাতে পারছি না যতটা আমি নিজে ওখানে থেকে ফিল করতে পারছিলাম। দুপাশে ঘন ম্যানগ্রোভ ফরেস্ট আর তার মধ্যে দিয়ে বৃষ্টির আওয়াজ। সত্যি কথা বলতে শুধু আমি বা আমার হাজব্যান্ড নই, আমার মেয়েও কিন্তু দারুণ এনজয় করছিল। ওকে বোঝাচ্ছিলাম যে মাঝে মাঝে কিন্তু প্রকৃতিও নিজের খেয়ালে চলে, মানে সবসময় এই নয় যে ডিসিপ্লিন ওয়েতেই এখন সামার, তারপরে মনসুন, তারপরে অটাম, তারপরে মানে উইন্টার এরকম আসবে। তোমার যেমন ইচ্ছা করে মাঝে মাঝে একটু রুটিনের বাইরে নিজের খেয়ালে চলতে, তেমনি প্রকৃতিও কিন্তু এরকম ভাবে চলে। তো কি জানি কি বুঝলো বন্ধুরা, আমার কথা শুনে তো খুব খিলখিল করে হাসছিল আর বৃষ্টির মধ্যে নেচে নেচে যাচ্ছিল। সুন্দরবনে না গিয়েও এই চারপাশের সুন্দরী গাছেদের দেখতে দেখতে না
আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। মানে এখানে আসলে তোমরা বন্ধুরা সুন্দরবনের একটা কিন্তু ফিলিংস পাবে। তো এই জিনিসটা না যত দেখছিলাম তত ভালো লাগছিল। প্রকৃতি প্রেমীদের কাছে তো বটেই, তাছাড়া আমি আর আমার কর্তামশাই দুজনেই বটানি স্টুডেন্ট হওয়ার জন্য হয়তো একটু বেশি ভালো লাগছিল। তার উপর তিনি এখন আবার অধ্যাপক মশাই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখতে দেখতে কি যে ভাবছিল বাবা জানি না। আর আমি এদিকে দেখো ভিডিও করছিলাম আর সুন্দর করে চারপাশের প্রকৃতিটাকে খুব উপভোগ করছিলাম। বন্ধুরা যারা বর্ষার দিনে বকখালিতে আসছো তারাও কিন্তু আশা করবে ভিডিও দেখার পর হতাশ হবে না। তার কারণ হচ্ছে আমাদের যে 6 ঋতুর মধ্যে বর্ষা সুন্দরী আছে, সেখানেও কিন্তু প্রকৃতি এত অনন্য হয়ে ওঠে যে বকখালির এই টুরিস্ট স্পটও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো বৃষ্টি মাথায় নিয়েও আমরা কিন্তু সপরিবারে এখানে বেরিয়ে পড়েছি এবং দারুণ এনজয় করছি। কি বলবো বন্ধুরা, একটু ছাতা নিয়ে নেবে, প্রোটেকশনটা তো অবশ্যই দরকার আছে। তবে তার জন্য বেড়াতে এসে বাড়িতে বা ঘরে কিন্তু বসে থাকার কোনো মানে নেই। এটাকেও কিন্তু একটু যদি না অবশ্যই এক্সট্রা কোনো সতর্কীকরণ থাকে, তা না হলে কিন্তু তোমরা ডেফিনেটলি এনজয় করবার জন্য বেরিয়ে পড়তেই পারো। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড। চারপাশের ম্যানগ্রোভ সুন্দরীদের মধ্যে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে একটু কথাও বলে নিলাম। এবার একদম চলে যাচ্ছে সমুদ্রের কাছাকাছি। ফাইনালি আমরা সমুদ্রের ধারে পৌঁছে গেলাম। চারপাশের দৃশ্যটা বন্ধুরা কি বলবো, এত অপূর্ব, এত অপূর্ব, মানে যেটুকুনি বলছে আমার মনে হচ্ছে কম বলা হচ্ছে। এই দৃশ্যটা ভিডিও করতে করতে না বন্ধুরা জাস্ট মনে হচ্ছিল আমি বোধহয় সে পুরোনো দিনে কোনো চলচ্চিত্র দেখছিলাম। কি জানি, আমি নিজের মনেও কিন্তু অনেক গান গাইছিলাম। সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো নাকি। रिमे झिमे गिरे सावन, सुलझ सुलझ जाए मन, भीगे आज इस मौसम में, लगे कैसे अगन, रिमे झिमे गिरे सावन। আসলে কি বলতো, এই যে এত জ্বর থেকে উঠেছি, তার মধ্যে গলা ব্যথা, মাথা ব্যথা, সেই সব নিয়ে কি আর গানের সুরতাল ঠিক থাকে? যাই হোক, তাতে কিছু পরোয়া নেই। আমরা সবাই মিলে উপভোগ করতে পেরেছি জায়গাটা, এটাই বড় কথা। আর শীতের মধ্যে বৃষ্টির আমেজ যেহেতু পেয়ে গেছিলাম, তাই ভাবলাম ফেরার সময় কিন্তু কফির কাপে একটু চুমুক দিতেই হয়। চলে এসেছিলাম এই ক্যাফেটেরিয়াতে। গলাটাকে ভিজে এবার বেরিয়ে পড়ার পালা ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। এটা কিন্তু খুব পপুলার একটা জায়গা এবং এখানে কিভাবে যে মানে মাছ ধরা হয় সেটা কিন্তু একটা দেখার জায়গা। সত্যি বলছি বন্ধুরা, এরকম জায়গা কিন্তু আমি লাইফে প্রথমবার দেখছি। যদিও জায়গাটা অনেক পুরনো, মানে আমাদের পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমল থেকেই কিন্তু এই জায়গাটাকে পপুলার করার চেষ্টা করা হয়েছে। তবে এখন যেভাবে ট্যুরিজমটাকে প্রমোট করা হয় তখন হয়তো সেভাবে জানা যেত না। কাজেই এখন প্রচুর মানুষের আনাগোনাটা বেড়ে গেছে। আর দেখো, কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই যে এই মানুষগুলোর কাছে। ওনারা কিন্তু মাছগুলোকে ধরবার পর কিরকম সুন্দরভাবে আলাদা করছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছিলাম। সারা দিন ধরে ওনারা এই কাজ করে যান, কিন্তু ক্লান্তি কখনো আসে না। আসলে পেশাটাকে ভালোবাসলে তবেই সেটা নেশা হয়ে দাঁড়ায়। একসাথে কত ট্রলার দাঁড়িয়ে আছে দেখো।
ঠিক যেন মনে হচ্ছে কোনো ছবির বই থেকে এই দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে। একসাথে এই জেলে ভাইরা পরিশ্রম করে চলেছেন, দারুণ তাদের ঐক্যবদ্ধতা। আমি যত দেখছিলাম তত মনে হচ্ছিল নিজেও জীবনে অনেক কিছু শিক্ষা লাভ করছি। আসলে জীবনে শেখার তো কিছু শেষ নেই। যত জানবো, যত দেখবো, যত ধরনের মানুষের সাথে মিশবো, তাদের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা ডেফিনেটলি অর্জন করতে পারবো বলে আমি তো মনে করি। ওনাদের সাথে কথা বলতে বলতে জানছিলাম একসাথে 5 দিন, 7 দিন, 10 দিন, যখন যেরকম সিজন থাকে সেই অনুযায়ী ওনারা ট্রলার নিয়ে বেরিয়ে পড়েন। তারপর মাছ তুলে বাড়ি ফেরার পালা। বেশিরভাগ সময় এখান থেকে মাছ কিন্তু ডায়মন্ড হারবারে যায়। ডায়মন্ড হারবারের যে নন্দকুমার ফিশিং মার্কেট আছে, ওটা কিন্তু ভীষণ পপুলার। তোমাদের কিন্তু এর উপরে আগে ভিডিও দেখিয়েছিলাম, জানি না বন্ধুরা তোমরা দেখেছো কিনা, না দেখলে একবার দেখে নিও। ইলিশ উঠছে। ইলিশ কত কিলো, মানে কত সাইজ বড় হয় ম্যাক্সিমাম? ওগুলো কম। আপনাদের বাড়ি কি কাছাকাছি? আচ্ছা, গ্রামের নাম? দক্ষিণ চন্দ্র, মানে সব কাছাকাছি আছে। আপনাদের এখানে লোকেদের মানে মোস্টলি জীবিকা নির্বাহ হচ্ছে এই ফিশিং। লরি আর এখানে কিনা বাড়ি যারা ফুল আছে তারা আওয়াজ করছে একই মাসের এরকম বাসা দেয় না কারণে আমি দোকান দিয়ে আমার দোকান খুলতে আর শুরু নেই। বেশ কিছুক্ষণ ওনাদের সাথে গল্প করে আমি আবার অন্য দিকটাতে চলে আসলাম। যেহেতু সেদিন খুব বৃষ্টি হয়েছিল, সেহেতু নামবার সময় কিন্তু বেশ সাবধানে নামতে হলো, মানে কসরত করতে হলো রীতিমতো। যাই হোক, তবে দেখার উৎসাহ তো আর ছেড়ে দিতে পারি না। এই দিকটাতেও চলে আসলাম। ওই যে দেখছো যে স্ল্যাবগুলো রয়েছে, ওখানের তলা দিয়েও কিন্তু মানুষজন চলছেন, মানে এই যে ট্রলারগুলোর থেকে ফিশ আনলোডিং হচ্ছে, তারপর নিচে দিয়ে ওনারা নিয়ে চলে যাচ্ছেন। আর এই যে দেখো, এটাও আরেকটা জায়গা যেখানে ঝাড়াই বাছাই চলছে। কেউ কেউ এখান থেকেও মাছ কিনে চলে যান, তার কারণ হচ্ছে খুব সস্তাতে মাছটা পাওয়া যাবে। লোকাল কিছু যা হয় যে মৎস্যজীবীরা মানে বা যারা বিক্রি করছেন মাছ ব্যবসায়ী, তারাও কিন্তু এখান থেকে মাছ নিয়ে যান। বন্ধুরা, বকখালিতে কিন্তু আমরা 3 দিনের দারুণ একটা ছুটি উপভোগ করেছি। সত্যি কথা বলতে বকখালির বীচ যতটাই সুন্দর, ততটাই সুন্দর কিন্তু এই ফ্রেজারগঞ্জের ফিশিং হারবার। কোনোটাকে ছেড়েই কোনোটাকে বাদ দেওয়া যায় না। তো বন্ধুরা, যারা ভাবছো হাতে খুব বেশি সময় নেই কিন্তু একটা ছোট্ট ছুটিকেও উপভোগ করবে, তাহলে কিন্তু ইজিলি এখানে চলে আসতে পারো। যাদের নিজস্ব গাড়ি আছে তাদের তো কোনো কথা নেই, না চাইলেও নামখানা পেরিয়ে তোমরা কিন্তু সহজেই বকখালিতে পৌঁছে যাবে। আর বকখালি পৌঁছে যাবার পরেও কিন্তু লোকাল সাইট সিইং করবার জন্য টোটো বা প্রাইভেট কারও চাইলেই তোমরা হায়ার করতে পারো। অনেকদিন বাদে সত্যি কথা বলতে আমরাও একটা ছোটা প্যাকেটে বারা ধামাকা এনজয় করেছিলাম, কারণ একসাথে ব্রিজ, তার সাথে আবার ম্যানগ্রোভ ফরেস্ট, সব মিলিয়ে একটা জমজমাট ট্রিপ। তো বন্ধুরা, আমার তরফ থেকে সাজেশন থাকলো, যদি তোমরা খুব অল্প সময় পাও, মানে 2 রাত 3 দিনের জন্য এরকম একটা টাইম বার করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমরা বকখালিতে কিন্তু যেতেই পারো। সব মিলিয়ে দারুণ একটা উপভোগ করার মতো ট্যুর হবে। আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, নতুন জায়গায়, নতুন কোনোখানে। এখনকার মতো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।